আত্মহত্যা করা মাঝে মধ্যে শোনা যায় ফাঁস লাগিয়া, বিষ খাইয়া বিভিন্ন প্রকারে আমরা মানুষ মারা যাইতাম। মরণ্যা নীলা ফাঁস লাগিয়া মরডা, দুইজন একলগেও দেখা যায় মাঝে মাঝে না, দুইজন স্বর্গে গেছেন গিয়া, দুইজন গেছেন গিয়া একলগে। আচ্ছা ওই বুল খান গিয়া কিতার লাগে এই নেনরে ফাইতা জীবন সাথী বানাইতা, এই নেনরে ফাইতা গার্জেনটে মানুষ না, সবর করিলাও না, কোনো প্রকারে লাইনও ফালাও আর নাইলে সবর করিলাও। এতে দুইজন দুনিয়া ছাড়িয়া যাওয়া খান ভালো হইল না, দুইজনে কইলা তেয়ার আন্দার আর নাই, দুনিয়া শেষ। দুইজন একলগে এক দড়িত মরি গেলা, পুলিশে ঠানিয়েছে সাইন নামাইয়া নিয়া বুক সুক ফারিয়া সারিয়া পোস্টমর্টম করিয়া নিয়া মাটি দিতরা। মানছে কইতা ইগুন হোক মরসন বেলাইনে হোক বট গাছ লাগিয়া, থাল গাছ লাগিয়া, কিতাবা মাথু গাছ লাগিয়া, মানুষ জনজাত না গিন নাই। হিন্দু যদি কোনো বাই মরণ মানুষের শ্মশানও বেশ যায় না, তবে এগুন মরসন বড় বেলাইনে হইনি না কই যায়। বুক ফারা দেখবা, মাথা দেখবা পোস্টমর্টম করা হয়েছে, মাথা খাটা হয়েছে, ফাটা হয়েছে। মানুষ যেইভাবে ইন্তেকাল হইব, মানুষ যেইভাবে কবরবাসী হইব, সেইভাবে কিয়ামতের দিন উঠিব। তখন এই গরো মানুষ যখন বুক ফারা লইয়া মাথা খাটা লইয়া উঠিবা, আল্লাহ কইবা বন্দারে তোর শরীর তো বালা দিছিলাম, তোর পূর্ণাঙ্গ অঙ্গ দিয়া দিছিলাম, তুই আজকে শরীরের কিছু অঙ্গ কমাই আইলে তার কারণ কিতাম। ওই সময় আল্লাহর দরবারও সে জবাব দিব, মিসা মাতকে ছুটি দেওয়ার তা নাই। বলে আল্লাহ জমিনে আমি ভুল এক কাম করে লাইছিলাম, বাদ করে লাইছিলাম। বলে কিতা? বলে নিজে নিজে আমি মরি গেছিলাম রে আল্লাহ, ভুল করে লাইছি। বলে তুই নিজে নিজে মরার কারণে তোর শরীরের অঙ্গ কাটা, শরীরের বিভিন্ন শরীরের পার্টস নাই, তোর ওই কারণে আজকে তুই ধরা খাইলে আমার কাছে জানিয়ারা তোরে আমি জেলা দিছিলাম না, আমার শরীর বানাইয়া দিছিলাম, ইলা তোর শরীর দেখাইছি না। বন্দা তুই বড় বাদ কাম করছত, জানোর মালিক আমি হইলাম আল্লাহ। তুই নিলা যেন মরসত কুফরি অবস্থায় মরসত, তোর ঠিকানা জাহান্নাম। তুই আর জন্নত আশা করিস না, অপরিস্ত হলো ঘুরে জান্নাতটা নিয়ে লইয়া যাও। জাহান্নাম ছাড়া রাস্তা নাই। এর জন্য পোস্টমর্টম করা হয় বিভিন্ন জায়গা, ফাঁস লাগিয়া, বিষ খাইয়া, কেউ গুসা করিয়া, কেউ বাপর উপরে, কেউ বিবির উপরে গুসা করা হারাম। তবে গুসা মানুষ মাত্র আছে, আপনারও আছে, আমার আছে। কন্ট্রোল হইবে, কন্ট্রোলে থাকতে এতে গুসা করে মরিস দানি। আজ থাকি কয়েক বছর আগে এক বেঠি মরছে ওলা বিষ খাইয়া, স্বামীর বাড়ি মরয় নিলা, মরণ নানি মাঝে মাঝে, বা অবিবাহিত মরয়, বিষ খাইয়া মরি গেছে। খাইছে যে কীটনাশক যেগুলো খাইছে, এগুলোর নাম উস্তাদ, এগুলোর নাম কিদা? উস্তাদ। আছে না একটা উস্তাদ? কোনো হাসির পাত্র নাই। সালাম নিয়ে হাট ঠাট্টা করতাম না, সালাম নিয়ে উড়ে করতাম না। যদি কোনো বান্দা বান্দি হলে জীবনের মধ্যে সালাম নিয়ে ঠাট্টা যদি করিয়া তখন সালাম নিয়ে যদি হাসি ঠাট্টা করন, তওবা করক্কা, নবীর এক সুন্নত রে ব্যঙ্গজন করলাম। এর কারণে আজ তাকি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াত দেখলাম বাবা, কোন এক জায়গার কিছু সংখ্যক ছেলেরা, এরাও কিছু আবার মেসা বহল দেখা যায়, জানি না কোন জায়গার, কোনো পূর্ণ ঠিকানা পাইছি না। এরা নবীর দুরুদ নিয়া বিভিন্ন ধরনের ব্যঙ্গ করছন, হাসি ঠাট্টা করছন। এরা তওবা করক্কা, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া সালাম বহুত বড় একটা ইবাদত, সালামের প্রতি আমরা আগ্রহী থাকতাম। সালাম যখন করবা, সালাম করলেন এক মুসলমানে আর এক মুসলমানের কাছে সালাম দিলে মন মালিন্যতা থাকলে দূর হয়ে যায়, সালামে মোহাব্বত পয়দা হয়ে যায়। আর সালাম ইবাদতর দ্বারা কি হয় বলে আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়ে যায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, ই বান্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করেন। যদি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি আল্লাহ দান করেন। যদি কেউ সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। হোক সুবহানাল্লাহ। এতে বুঝা যায় লম্বা সালামও সওয়াব বেশ, বাট্টি সালামও সওয়াব একটু কম। যদি ফারন লম্বা করি করবা, নতুবা বাট্টিও করবা। সালাম যেই সময় একজনে করলাম, জবাবটা সুন্দর করি আপনার আমার আদায় করার চেষ্টা করতাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ব্যাপারে একটা আমি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সালাম দিছলা, তান সালামের জবাব পাইছেন না। উমরে সালামর জবাব দিছেন না।
জবাব না পাইয়া উসমান গুসা করিয়া দুঃখিত হইয়া বিচার গিয়া দিছেন হযরতে আবু বকরের কাছে। হইলা ভাই আবু বকর, নবীজি তো দুনিয়ার জমিনে নাই, তোমার কাছে একটি দুঃখ প্রকাশ করতাম, অতএব বিচার দিতাম। বলে কি? বলে আমার ভাই ওমরে সালাম করলাম, আমার ভাই ওমরে সালামের জবাবটা দিলা না, কোন দুঃখে কোন কারণে? আমি ওখানটা জানতে চাই। হযরতে আবু বকরে ওমরে খবর দিয়া নিকটে নিলাম, নিয়া কইলা, ও ওমর, তুমি কেন আমার ভাই উসমানের সালামের জবাব দিলাই না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলা, কইলা, শুনো ভাই আবু বকর, নিজের খানে আমি শুনছি না, যদি শুনতাম তাহলে আমি তার সালামের জবাবটা দিলাম, মনে শুনছি না গতিকে আমি সালামটা দিছি না। এর কারণে আল্লাহর বন্দেগান হযরতে আবু বকর কইলা, ও উসমান, তুমি দুঃখিত হইও না, তাই সালাম শুনছেন না, শুনলে জবাব দিলাও নে, যদি শুনিয়া জবাব দেন না তাহলে মানুষ গুনাহগার হইবা। নবীজি কইছেন, নবীজি কইছেন গুনাহগার হইবা। সালাম মানুষের বাড়ির মধ্যে গেলে গিয়া দিলে, সালাম মানুষের বাড়ির মধ্যে গিয়া দিলে সালামের দ্বারা ফায়দা আছে। দেখেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, বাবা দেখেন নবীজির কাছে একজন ব্যক্তিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিছেন, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া কইছেন। একজন সালাম করলা নবীজির কাছে গিয়া আসসালামু আলাইকুম পর্যন্ত কইছেন, নবীজি কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল আর করুক। আরেকজনে সালাম করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বাড়াইয়া কইলা আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুক। আরেকজনে সালাম দিলা রাসূলুল্লাহ রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না হইয়া আল্লাহর রাসূলে কইলা খালি ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অত লম্বা সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলা। নবীজি কইলা, তুমি সালাম পুরা দিলাইছো গতিকে আমি আর ওয়া আলাইকা কইয়া আমার পক্ষ থেকে তুমি যা সালাম দিছো তা আমার পক্ষ থেকে জবাব দিলাইছি। সুবহানাল্লাহ। কিন্তু ওয়া আলাইকা কইয়া আমরা জবাব দিতাম, এটা নবীজির লাগি খাস। নবীজি খালি কইছেন ওয়া আলাইকা, আমরা ইলা কিন্তু কইতাম না। দেখো কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল হইছে, আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক একটা রেওয়াজ আসলো। আজকে আপনারা শহর অঞ্চলের মানুষ বসবাস করডা, আপনার আর বাড়ি সেই বাসে প্রায় বাড়িন তো গেট আছে, আছে না না গেট লাগাই, কিছু বাড়িন তো গেটের ভিতরে আছে কুকুর রাখা। কেউ যদি ওয়াল দিয়া ঢুকো কুকুরের ভালো আর টিকি দেওয়ার ভাই না, কুকুরও রাখা আছে, সেই বিঙ্গল লাগবে কুকুর রাখা আছে। কুকুর এক সিকিউরিটি, প্রথম সেই বইল গেট আছে, 2 নম্বরে আপনার কুকুর আছে। আরব এক সময় এইভাবে আসবে, আরব গেলে দেখবে এখনো খোলা ময়দান বেশিরভাগ, তবে খোলা হইলে পর্দার হুকুম আছে, গেট আছে, বড় বড় আরবি অগলোর বাড়ির মধ্যে গেট আছে। গেটের ভিতরে আপনি আউরি ঢুকতে পারতেন না, সিসি ক্যামেরা তাদের প্রতি ঘরের মধ্যে আছে, এটা বাধ্যতামূলক। আরবের সরকারে এমন উন্নত করছে সেই দেশটি, বাবা গেলে দেখতে পারবা। সেই মিডল ইস্টের মধ্যে সৌদি আরবের বাদশাহ যে আছে সালমান, এর আগের যে বাদশাহ ছিল, যেমন সৌদি কান্ট্রির মধ্যে দুবাই আছে, কাতার আছে, ওমান আছে, মস্কট আছে, তাদের দেশে এত ইনকাম, বিশেষ করে আল্লাহ তাদের সম্পদ দিলাইছন, এত দন দিছন, মানে নিজ তাকি তেল উঠে যেসা জায়গার মধ্যে তারা তেল ভাই, বিশেষ করে এটা মিডল ইস্টের মধ্যে এমন একটা তেল তারা দামি তেল ভাই, যেটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্লেন চলে, সেই ওয়ার্ল্ডের মধ্যে প্লেন চলে যে তেল, যেটা এটা সৌদি আরবের মধ্যে বিশেষ করিয়া তারা এটা বাহির করে। আল্লাহর বন্দেগানের লাগিয়ে এত টাকা সম্পদ আছে, তবে তারা টাকাটা এমন ভাবে ব্যবহার করে, টাকাটা এত সুন্দরভাবে কাজে লাগায়, তাদের দেশের টাকা বাইরে কোনো কারণে আউরি টাকা রাখে না, তারা সুন্দর করিয়া রাস্তাঘাট এত উন্নত, এত সিস্টেমে দেশের গাড়িগুলা চলে, রাস্তার ফুটপাত এত সুন্দর, এত নিয়ম অনুযায়ী গাড়িগুলা চলে।
কানুনের দেশ দেখতে দেখা যায় বিনা কানুনে আপনি গাড়ি চালাইবা আপনি অ্যারেস্ট হয়ে যাইবা, প্রথমে ফাইন হইব, 2 নম্বরে অ্যারেস্ট হইবা। আমরা কানুন আছে, আমরার কানুন নাই, বিনা কানুন ইউটার্ন নাই, তেগু দেতে কেউ বুঝেও না বলার প্রায় আন্দা কানুন আউরি। আজ থেকে কিছুদিন আগে আমি করিমগঞ্জ শহরের মধ্যে দেখলাম এত জাম কে জাম, মধ্যখানে একজনে দেখলাম টুকটুক ঘুরাইয়া আরো জাম লাগাইলাম। একদিন আর একদিন দেখলাম ওলা এক জানি না টাউনের ছেলে সন্তান হইবা এমন ভাবে গাড়ি রাখছন, খোয়ার পরেও সরাই নাম, এমন জাম লাগছে বাবা দেখিয়া নিজে অবা। কিন্তু আরব কান্ট্রির জায়গায় জায়গায় সিসি সিটিং গেছে, তার তুলনায় দেখা যায় আমরার ভারতবর্ষ আবার বহুত পিছনে। ভারতবর্ষে কি টাকা নাই? হ্যাঁ টাকা আছে বাবা, অটাল সম্পদ আছে, দন দৌলত আল্লাহ দিছে, বহুত উন্নত দেশ আছে। কিন্তু এইভাবে দেশ পরিচালনা করতে গিয়া, দেশের যেন বিভিন্ন সিস্টেম চালু করতে গিয়া আমাদের দেশের সরকাররা বাইরা দেশে গিয়া ভ্রমণ করিয়া দেখিয়া কিছু অভিজ্ঞতা করিয়া দেশে কিছু উন্নত করক। কি যা সুন্দর সিসি ক্যামেরা লাগাই, সিট বেল্ট ছাড়া আপনার গাড়ি উঠিলে ও ডাইরেক্ট ক্যামেরা আগে ফাইন করে, পুলিশে দেখা লাগে না, এটা পুলিশ নাই। সিট বেল্টর ক্যামেরা এগিয়ে মারবো ফাইন, স্পিডের এগিয়ে মারবো ফাইন, আউরি যেখানে গাড়ি ঘুরাইলে মারবো এক ফাইন। বুঝতে ইউ টানো আপনি যাইতেও লাগবে, অমুক জায়গাত গিয়ে কোন কৌশলে আপনি যাইতা, ইটা আপনার কতক্ষণ স্লো মোশনে যাইতা, লেখা আছে 120 180, ছোট গাড়ি 120, বড় গাড়ি 100, এরপরে 80ও আছে লোড গাড়ি। এইভাবে সিস্টেম দিয়া দিছে। কোনোখানো আছে 40ও চলতাও 40, ইনু কি 45 হইলেও লগে লগে ক্যামেরা ফাইন মারিয়া আছে আপনার বাড়ির ফাইন, মানে মোবাইল আই গেছে ফাইন দিলাই। এত কানুনের দেশ মিডল ইস্ট এত উন্নত হয়েছে গিয়া কয়েক ব্যাপারে কিছু কারণে দেখা যায় এত উন্নত, কিন্তু আমরা আর দেশের ট্রাফিক জ্যাম, আমরা আর দেশের নিয়ম কানুন নাই। শহর অঞ্চলে টাউনে বাইরে দেখা যায় সাইড লাইট, ট্রেনের মানে গেট যখন ফেলাই ইঞ্জিন এখান যাইতো, ট্রেন যাইতো ঘুরাইতো, এই সময় দেখবো ওদিকে সাইড লাইন ওদিকে সাইড লাইন, খেয়ে খার আগে যাইতা বলা শুরু না কোন যায়। আর যেমনে জাম লাগে এক জামে কত ঘন্টা যায়। ও ছোট্ট একটা স্টেট মিজোরাম গেলে দেখবা, মিজোরাম সিটি গেলে দেখবা হরন নাই। এরাও তো আমরা লাগান মানুষ, আপনি হরন আউরি টাউনও মারতে পারতেন। আমরা তো করিমগঞ্জ শহর, শিলচর, বদরপুর যাই জানি, হরনের জ্বালায় হনও করা যায় না। আমরা অত বিবেকবান, অত জ্ঞানী মানুষ, আমরা অত জ্ঞান থাকা সত্ত্বেও আমরা হরন খানে দেওয়া লাগতো, যা যাই সাইডে চলি না, সিগনাল আছে সাইড গ্লাস চাও না, গাড়ি চালাও না, হেনরে পথ দেও না। আমরা তো পথ হরন 3টা না মারলে আর মানুষ সাইডে লইল মানছে, বুঝল গাড়ি আলে এমন মারতা না, মারলে তো জেল যাইবা। আর হইসাও কয়েকু ভাই থোয়া লাগাই দিলে তো আল্লাহ দিছে, বেল কি করিয়া নাকে দি ফেনা উনি আনিও 6,000 লই দিব একদিন, কত জাত বেল কি জানেন বুঝেছি। ও তার লাগে কই এক জায়গা তোলে এক চূড়া খালি ধাক্কা মারছে, বুঝছো না, এক মানুষ আছে এক জায়গা তো, আর বাদে বেটা পড়িয়া মুখে দি ফেনা আছে না আনি বলে ফেনা আনে বুঝেছেন বালা 6,000 টাকা দিয়ে ছুটাইছেন। বিকালে বেটা বাড়িত ঘুরে, বাদে বিকালে বাড়িত ঘুরে, কতখান মানে বেলক জানে মানুষে ইগুন অবৈধভাবে আনিয়া খাইলা। তোমরা লাগি গেছে ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আচ্ছা মেডিসিনের পয়সা 1000-1500 দেখুয়া আপনার ওখান ব্যান্ডেজ করবা উত্তরশীল, বড় কিচ্ছু হয়েছে না, আলি ফোর্সে উঠে উল্টিয়া করা উঠিয়া স্ক্যান করা লাগবে, সিটি স্ক্যান লাগবে, মাথার দুঃখ হয়েছে বুধবাই সুযোগে কর সিটি স্ক্যান জীবনে কষ্ট না দেখলেও না, ও সুযোগে এখন সিটি স্ক্যান লাগবে, সিটি স্ক্যান লাগবে, এক্সরে লাগবো, কত দূরে বাড়ি মারছে ই বাজু নাই। বিকালে বাঁচছে দেখুন 6,000 লইয়া, আর বেজান বেটা বাজারে খালি ঘুরে কিওর সিটি স্ক্যান আর কিওর আপনার সোনোগ্রাফি। হাই রে হাই খানো গিয়া বসেছি আমরা, ইমান খানো, ইমান খানো আমরা। ও যদি বন্দার ভিতরে যদি ইমান খান থাকতো, সঠিক ইমান, বন্দা হাইসিয়তে ইলা দুঃখবাজি করল না হয়, এর লাগে দুঃখ লাগে বাবা। আমরা রাস্তাঘাটে চলতে অনেক অসুবিধা হয়, অটো চালক যারা আছি, আমরা ছোট্ট গাড়ি যারা গাড়ি ড্রাইভার আছি, বিশেষ করিয়া আমরা টুকটুক, আমরা বিশেষ করিয়া আমরা যারা চালাই, আর কিছু যেটা রাস্তাঘাটের নিয়ম কানুন আছে আমরা যদি মানিয়া চলি যাই, তাহলে রাস্তার ট্রাফিক জাম থাকি আমরা বাঁচিলাম। আমার খুব ভালো লাগছে, আমি মিজোরাম গিয়া দেখলাম হরন নাই, এক গাড়ির পিছনে আর এক গাড়ি আউরি ওভারটেক করতে পারতেন না, আপনার দরপাকড় হরইব ভাই। ওলারানিকে শুনেন মিজোরাম গেলে দেখ
ওই 4 চাকা 2 চাকা সাহাই দেখায় কি সুন্দর টানোর ভিতরে কেউ যাইবার লাইনে নাই ও মিজোরাম। আর আমরার আসাম এখন তো আটটা কি বহুত ভালো হয়েছে মাশাল্লাহ। আগে তো আসামর সিট বেল্ট হোক আর ড্রাইভিং লাইসেন্স এটা খুব কম আসলো, একবার কড়া করা হয়েছিল না। ঠিক তেমনি ভাবে যদি বর্তমান সময়ে দেশে গাড়ি বাড়িছে, ঘরে ঘরে গাড়ি হয়েছে, আমার ধারণা প্রায় 60-70% গাড়ি হয়ে গেছে গিয়া আমাদের দেশ। কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় একটি দেশ বাবা। কিন্তু মিডিল ইস্টের জন্য তুলনীয় নাই। আপনারা বাইরে ইউরোপ কান্ট্রিজ যাবা, মিডিল ইস্টে যাবা, গেলে দেখা যায় এশিয়া মহাদেশের মধ্যে আমরা দেশ এখনো পর্যন্ত পিছ পড়া হইবার দেশের ইয়ে গিল্লা করডা যেখান দেখছি ওখান কইয়া, যেখান দেখছি ওখান কইয়া নিয়ম কানুন যেটা সিস্টেম, যে রাস্তাঘাট উন্নত, কোর্ট আদালত আইন কানুন এটা যেটা কইব ওটা এটার কোনো সেরাবেরা নাই। কিন্তু কিছু এশিয়া মহাদেশের মধ্যে উন্নত। নিকটবর্তী দেশ বাংলাদেশে আপনি যাই, গেলে দেখবা আপনার গাড়ি বড় কম হইবা জি না। আমরা দেখি মাঝে মধ্যে ঢাকা শহরে গাড়ি আছে, হ্যাঁ আছে। গেলে দেখবা আস্তা দেশ সিএনজি ভরা, সবটাকে নিম্ন স্তরের গাড়ি, কম রেটের গাড়ি হইল গিয়ে সিএনজিটার দাম হইল 5 থেকে 5.5 লাখ। ও গাড়িটা আছে কিন্তু সবার কাছে ওয়াগনার গাড়ি নাই, অল্টো গাড়ি নাই, ডাস্টার গাড়ি নাই, সুইফট গাড়ি নাই, ক্রেটা গাড়ি নাই, সবে কিনতে পারে না। একটা গাড়ির মূল্য হইল গিয়ে 30 থেকে 40 লক্ষ টাকা। সাধারণ ওয়াগনার গাড়ি যেখানে আনিকেন বাংলাদেশে শুনছি 22 লক্ষ টাকা। কারণ সেই দেশে ফাইন্যান্স নাই, দেশে গাড়ি বনে না, ভালো ইঞ্জিনিয়ার নাই, ভালো বৈজ্ঞানিক নাই। এর কারণে দেশে একমাত্র একটা মোটর রিক্সা বানিয়ে নিয়েছে। আর তারার দেশ বাংলাদেশে একটা মোটর রিক্সা বনছে শুনছি এইভাবে, আর বনছে নৌকার একটা মোটর বনছে। আর জাহাজের মেকানিক যেগুলো বাইরের থেকে আনা হয়, গাড়ি ইন্ডিয়ান থেকে কিনিয়ে নেওয়া হয়। বাজাজে গাড়ি দিছে, হুন্ডাইয়ে কিছু গাড়ি দিছে, বাইরে আপনার জাপানে গাড়ি দিছে, কয়েকটা গাড়ি সীমিত। কিন্তু আমরা সেই ভারতবর্ষে গাড়ি সরকারে এমন ফ্যাসিলিটি দিছে, আপনি 50,000 টাকা জমা দিবে গাড়ি ভাই দিবে, ভাই ভাই না গ্যারেন্টার লাগেন না, কত সুবিধা দিছে, এত ফায়দা হয়েছে। কিন্তু গাড়ি বাড়িছে, কিন্তু গাড়িটার নিয়ম শৃঙ্খলায় যদি আমরা চালাই হইছেন গাড়ি রাস্তা জাম হইব নিয়া জি না। কিন্তু নিয়ম কানুনটা আমরা মানি না, গতিকে বড় কষ্ট হয়। টাউন অঞ্চলে গাড়ি রাখার জায়গা নাই, তা গাড়ি যদি রাখি বা যাওয়া আরম্ভ করি খালি জাম আর জাম, খালি জাম আর জাম। আমরা আল্লাহর বান্দেগান, এর জন্য কথার প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে বিশেষ করে আনলাম, আলোচনা গেলাম। আপনাদের বাড়ির সম্মুখে গেট থাকেছে। আরব দেশে এমন এক সময় ছিল বাবা, সে আরব দেশের মধ্যে মানুষ মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো ইজাজত লাগতো না, বিনা ইজাজতে মানুষ ঘর ঢুকি যাইত। তখন কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইলা, ওই ইমানদার হল, তোমার ঘর ব্যতীত নিজের ঘর ছাড়া অন্যর ঘর, অন্যর বাড়ির যখন যাইবায়, যাওয়ার সময় ইজাজত পাইলে ঘর ঢুকিও, ইজাজত পাও না ঘুরিয়া আইও। বিনা ইজাজতে খেয়রর ঘর যাওয়া জায়েজ না। কোরআনের হুকুম, কোরআনে কর বিনা ইজাজতে খেয়রর ঘর যাওয়া জায়েজ না। আপনি বাড়ির সামনে গিয়ে ইজাজত চাইতা, ইজাজত এখন কিলা চাওয়া। ও আয়াত কইছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ও বাড়িতে গিয়ে পয়লা সালাম দেও। আমরা লোক গলা খাই না ডাকাই, তো সালাম ঠিক আছে, গলা ডাকাইলা, সিগন্যাল দিলা, দিয়ালেও বাড়ির মানুষ পাইলিলা আসসালামু আলাইকুম, তাই না আল্লাহ লইবা লইয়ালে আইয়ুকা গরো খে আপনি খে, ও তো ইজাজত পাইলা। আর ইজাজত যদি দেই না, ওয়ালাইকুম আসসালাম খে কিতাল লাগে আইছো, বলে আইসলাম এক কামে আপনারে ভাইতাম বা আপনার বাহর বাড়িতে নাই, বালতাইন বাড়িতে হয়ে বেটার ঘর ঢুকি গেল, আর আপনি ঘর ঢুকতা না, জায়েজ নাই। ইজাজত নাই, বিনা ইজাজতে কোনো মানুষের ঘর যাওয়া জায়েজ না। আমরা কোরআনে না করছে বিনা ইজাজতে প্রবেশ করতাম না। এখন দেখেন বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম কবুল করছি, কিছু সংখ্যক মানুষ যারা ইসলাম কবুল করছে না। ইয়া রাসূলুল্লাহ, অন্য ধর্মের মানুষ এক গুরু আছেন, তারা ধর্ম কি জানে না,
এরা বিভিন্ন ধরনের তারা মূর্তি পূজা করেন। ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ। নবীজি ফরমাইছেন এরা হইলা গিয়া মানুষ, এরা অন্য ধর্ম গ্রহণ করছে। ইয়া রাসূলুল্লাহ ওদের সঙ্গে কি আমরা চলতাম পারি? নবীজি ফরমাইছেন বলে হ্যাঁ, সে একজন মানুষ, যদি অন্য ধর্মের মানুষ, তার সঙ্গে তুমি কি করতে বলে চলতে পারো, কোনো বাধা নাই। ইয়া রাসূলুল্লাহ তার বাড়িতে যাইতাম পারিনি বলে হ্যাঁ, প্রয়োজনে তুমি যাও। যদি তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ বেমার পড়ছে, তার বাড়িতে তুমি যাইতে পারো, তারে তুমি দেখা যাও। প্রতিবেশী একজন হিন্দু মানুষ, তার বাড়ির মধ্যে আগুন লাগি গেছে, মুসলমান তুমি জলদি করি তার বাড়ির মধ্যে তুমি যাও। আমরা নবীজি কইছেন আজকে আপনার প্রতিবেশী এলাকার হিন্দু মানুষ আসুন কিনা, আসুন, আগুন লাগলে যাইতা না কইতাই কইতানি বলে না, জলক জলক, জি না, জলদি আপনি যাইতা, আপনার কর্তব্য, আপনার মানবতা। এটা আমাদের ইসলাম ধর্মের মহানেতা যিনি মোহাম্মদের আদেশ, নবীজি এটা কইছেন। প্রতিবেশী মানুষ বিপদগ্রস্ত, প্রতিবেশী মানুষের বাড়িতে আগুন লাগি গেছে, প্রতিবেশী মানুষ মরছে, সাহায্যকারী নাই, তুমি যাও সাহায্য করো, এটা আমার ইসলাম ধর্মের আদেশ, আমরা যাইতাম। কিন্তু আল্লাহর রাসূলের নিষেধ করছেন। নবীজি ফরমাইছেন সাহাবীরা শোনো, তুমি ইসলাম কবুল করছো, এক আল্লাহরে তুমি সিজদা করদায়, কিন্তু একমাত্র মানা করছেন নবীজি ও ওয়াক্তা মানা করছেন। অন্য ধর্মে তাদের ধর্মীয় স্থান আছে, ধর্মীয় উৎসব করার, এটার মধ্যে তুমি তাই কখনো যাইও না, গিয়া তারে বাধা দিও না, এটা তোমার জন্য নিষিদ্ধ। টাউন অঞ্চলে, আমাদের গ্রাম অঞ্চলে সনাতন ধর্মের বড় বড় উৎসব আছে, যেগুলা দুর্গা পূজা, কালী পূজা, এইভাবে আরো তরফ পূজা, বিভিন্ন ধরনের পূজা থাকে। আমরা মুসলমান ভাইয়াই কোন সময় আল্লাহকে ওয়াস্তে তাদের ধর্মীয় স্থানের মধ্যে গিয়ে আমরা কি করতাম না, শরীক হইতাম না, যাইতাম না। কইবা কেনে যাওয়ার দিতাম না, কিন্তু যাওয়ার সময়ও আছে, যাইতাম না, সময় আছে বলে কেনে আমি আমার ধর্ম আমি পালন করিয়া আমার ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসবের মধ্যে আমি থাকতাম, সে তাদের ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসবের মধ্যে থাকুক, যার যারি ধর্ম যার যারি পালন করুক, কোনো বাধা নাই। আমি যাইতাম না, ডিস্টার্ব করতাম না। কোন সময় যাইতাম পারি, যদি অন্য কোন ধর্মের বাইরে আমারে যদি নিমন্ত্রণ যদি করে, আমারে যদি নিমন্ত্রণ করলো, আমি পলিটিক্যাল লাইনে বা রাজনীতিবিদ লাইনে, কিবা তো আমি একজন শিক্ষিত মানুষ হিসাবে আমার সে নিমন্ত্রণ করছে, আমি যাইতাম পারি। তবে আমি পূজার মণ্ডপে গিয়ে আমি পূজা করতাম না। আমরা মূর্তি পূজা করি না, আমরা লাগি নিষিদ্ধ, এটা আমরা করতাম না। তবে আপনি উৎসবের মধ্যে গিয়ে অংশগ্রহণ করতে পারেন। আমরাও মুসলমান অনেক সময় বড় বড় নেতা হলে আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করেন না, তখন ওরা কি করেন, আমাদের ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করেন, নিমন্ত্রণ করলে আসতা, আমরাও নিমন্ত্রণ পাইলে যাইতাম। এমনি গিয়া বিভিন্ন উৎসবের মধ্যে গিয়া আপনার আমার কষ্ট দিতাম না, অসুবিধা ঘটাইতাম না। আরব আসলে বড় ভয়ানক অবস্থা। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেছলা, যার নাম হইল কে বলে সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে কে গেছলা, আল্লাহর রাসূল। যাওয়ার পরে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার গর্তে কোনো আওয়াজ আইছে না। আমার মা যেটা সমঝা জানো, আচ্ছা যাও, সাদ ইবনে উবাদার গড় থেকে কোনো আওয়াজ আইছে না। নবীজি দেখো গুরিয়া যাইত্রা গিয়া সালামর আলেখ পাইছেন না। নবীজি গুরিয়া যাইত্রা গিয়া ওই সময় সাদ ইবনে উবাদা গড় থেকে বাহির এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনয়, আপনি আমার বাড়িতে আসিয়া সালাম দিছেন। সালাম আমি শুনছি, আস্তে আস্তে জবাব দিছি। আব্দে কস নামক একজন সাহাবী আসলা, তাই কইলা, ও ভাই সাদ রে, তুমি নবীজির সালামের জবাব তুমি খেনে দিলাই না। বলে আমি দিছি আসতে, তুমি তা বুঝতে না। পরে আমি কইয়ার আমরার নবী যখন ঘরে তশরিফ নিলা, সাদ ইবনে উবাদা সামনে মেহমানদারি হল্লা কিসমিস দিয়া। কিসমিস দিছন, কিসমিস, কিসমিস একটা ফল না কোন চায়, কিসমিস দিছন নবীজিরে। নবীজি কিসমিস পাইছেন। আমরার দেশ বিভিন্ন ধরনের মেহমানদারি আছে, মেহমান নওয়াজি আছে, মেহমানদারি আছে। আল্লাহর বন্দেগান দেখো কা দয়া করি আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে
মেহমানদারি যেটা করা এটা হইল নবীর সুন্নত। নবীজির কাছে একদিন এক ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আইয়ুল ইসলামে খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? নবীজি ফরমান, কালা তুতিমুত তুআম, মানসরে তুমি তান খাওয়াও, যেটা পারো যথা সাধ্য তুমি খাওয়াও। খাওয়াইলে এইটাই থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা কাম, মেহমানদারি সওয়াবর কাম। নবীজি ফরমাইন, মেহমানদারি কইতে খালি মাছ দিয়া গোশ দিয়া ভাত খাবানি নাই বাবা, বড় কিচ্ছু খাবানি নাই। ওসিয়ত আন্দাজা খাও, যদি পানিও খাবায়, শরবত যদিও খাওয়ায়, কোন ফুড যদিও খাওয়ায়, যে কোনো জিনিস খাওয়াইলে এটা নবীর মেহমানদারি আদায় হয়ে যায়। হোক না সুবহানাল্লাহ। এর লাগে আমরার দেশ কিতা গেলেও চা দেই, কমপ্লেক্স, প্রস্তুত, চাউমিন, সেমাই, ম্যাগি কথা আছে না, কোথাও আমরা পয়লা দেই, চা দিলাম, কোনো কানো আছে দুধ চা, কোনো কানো আছে লাল চা। লাল চার আরেক নাম তৈজন মানছে সুলাইমানি চা, বুঝাইছে, আরেক গুলো তৈজন হকিরি চা, বুঝাইছে। ও কত ধরনের চার নাম আছে। এর লাগিয়া ও যে কোনো চা দিলা, তবে লাল চা খাওয়াটা উপকার, ফায়দা বেশি। প্রায় ডাক্তার হলে দেখবা লাল চা খায়, কিন্তু তাই উপদেশ দেই না, বলে বাবা তুমি লাল চা খাইয়ে বিজ্ঞান কই না, বুঝেছি, খুব কম কয়, খুব কম কয়। কইতে আসলা লাল চা খাইয়ে গেলেও কইতে আসলে আমি প্রেসক্রিপশনে মেডিসিন লেখিয়া, তুমি আর কোনোদিন তোমার গ্যাস কমতো না, তুমি আমুলর চা ওটা ছাড়ি দাও, এভরিডে হোক আর আমুল হোক আর আমুল তাজা হোক, দুধ চা টুটেল না, তোমার গ্যাস কমতো না, তুমি পয়লা লাল চা খাওয়া শুরু করো। ইকান কইল না, গ্যাসের হাতটা বিক্ত করিব না, কয় গ্যাস খাওয়া বই করিব ফলার আনে। হ্যাঁ, ডাক্তারগুলোর হক আছে, ডাক্তারগুলোর উপরেও কিছু জিম্মা আছে, আদায় যদি করেন না জবাব দিবা। এরা মানুষের সেবার জন্য পড়াশোনা করে ডাক্তার হইছে, ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই। আজ একজন বেটি মানুষ, আপনি আদবে সম্মানে বাড়িতে গেলে কুটুম বাড়ি যাইতা, টাউনও যাইতা, তার পর্দার হুকুম আছে। ডাক্তারের কাছে গেলে ইনু আর পর্দা নাই, ইনু গেলে ডাক্তারে আপনার স্ত্রীর শরীরে হাত লাগাইলে ইখানে শরীয়ত দেখাইলে বিবি বেমার হরিয়া মরব। তবে শরীয়ত নাই না, তবে নিজের চক্ষুর এক পর্দা আছে, তাই মহিলাগুলোর লাগি ব্যবহারটুকু বালা রাখতা, ট্রিটমেন্ট যেন করবা, তার হক আদায় করতা, মানুষের বালা নসিহত ভালো উপদেশ দিতা ডাক্তার হলে। আমরা কোনো জায়গা কোনো সময় দুঃখ লাগে গিয়া কিছু কোনো জায়গাত কিছু ডাক্তারগুলোর বেড়াচেরা দেখিয়া কইবা কিলা নিয়ম হয়েছে, মানুষ অসহায় বেমারি, মানুষে কষ্ট পাইয়া এই মানুষ গেছে শান্তি পাইবার জন্য ডাক্তারের কাছে। ডাক্তারে ট্রিটমেন্ট করবা, আমি ভালো হয়ে যাইব। ডাক্তারে কি করছেন, ট্রিটমেন্ট মোটামুটি খরচ, মেডিসিন লেখিয়া দিছন, বিভিন্ন টেস্ট দিছন। টেস্টগুলা আসার পরে, রিপোর্টগুলা আসার পরে ডাক্তারে যখন মেডিসিন দিবা, মানুষরে কিছু ভালো সান্ত্বনা দিতা, উপদেশ দিয়া দিতা, এইভাবে চলিও সেইভাবে চলিও, আর তোমার রোগ হইছে একটা, এটার লাগি ও জিনিসটা খাওয়া নিষিদ্ধ। কিছু ডাক্তাররা কোনো সময় খোয়া দেয়, আর কিছু ডাক্তার হলে রিপোর্ট চাইয়া কিচ্ছু কন্যা দেখবা বিদায় দিলাই। মাতিও না রে, এই মাঝে মাঝে হুরতা খালি মাতি মাতিও না, সুন্দর বুড়া লাগলে বাড়ে যাও। এর লাগে ডাক্তার যারা আসন, কিছু ডাক্তার, কিছু সংখ্যক ডাক্তার দেখুন জানি টেস্ট দিবা 4-5টা লেখিয়া, রিপোর্ট আওয়ার পরে রিপোর্টটা বালা করে চাই না, দুঃখ লাগে। কইবা না না, আমরা তো এটা জ্ঞান আছে, আমরা যেমনে দেখবো 0.25 0.2 তো এটা চাইলিছি, চাইছো ঠিক আছে, হেরমারি চাইয়া রোগীর হোক আপনার ও ইউরিক অ্যাসিড হয়েছে, আপনার সুগার অতটুকু, আপনার রোগটা অথা সুন্দর করে হইয়া আপনার লাগি ও জিনিসটা ক্ষতিকারক বুঝাইয়া রে বা বেটারে শান্তিতে বিদায় করে দেও না। ইলা ডাক্তার আসত, যাও মেডিসিন খাইয়া বেশ মারতে না, যাও তুমি ডাক্তার না আমি ডাক্তার, ইলা হইন দেবা দুঃখ লাগে। মানুষে 500 টাকা ভিজিট দে, 400 টাকা ভিজিট দে, আর কিছু জায়গা দেখলাম বড় দুঃখ লাগে, দুঃখ প্রকাশ আমি করি। আর দেখবা আপনার যেদিন প্রথম দিন 500 টাকা আপনি দিছো সাবমিট করছো থইছ, এদিন ডাক্তারে কপা সিরিয়াল যেই নাচন আমরা এখন তখন না নিবা, এই বাক্কা সম্মান করে নিয়ে ঢুকান, কারণ আজকু মাল আছে 500, আর যেদিন রিপোর্ট নিয়ে আইবে এদিন
দমলো বাদে দেরি আছে বউ হবে যাও দেরি আছে ওয়াই রিপোর্ট নিয়ে গেলে এলাও করো। আর কোন ভাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দেয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বয় তোমারে আমি বিবাহ করব, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমো, আল্লাহর বান্দা ওয়াদা করছন, মহিলারে একটা আশ্বাস দিছন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, খান দিব, আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সবসময় আল্লাহর দরবার কি করব, সবসময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো ওই মহিলার বদদোয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দেয়, কোনো জায়গা তিলা ঘটনা হয়, মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই না কোনো জায়গা হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিয়র ওয়াদার খিলাফ। ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন, পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দেন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর কান্দে, তার বদদোয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 3 নম্বরে 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তার আরেকটা জিনিসটা কি বাঁচার চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুমটা কি বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়, মোটামুটি যে কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না, জুলুমটা কি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি এখান চুরি করি নেই গিয়ে আখতা, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও ইগুও জুলুম, ব্যাটারি চুরি ইগুও জুলুম, এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খা জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান দিলা। তুমি তার জুলুমটা কি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোনো মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম খড্ডা খুব বেশি। কোনো বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন, শ্বশুরিয়ে কি খড্ডা জুলুম খড্ডা। কোনো মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে, মহল্লার মানুষে ডরাইয়া মাতন নাই, মানুষে বড় জুলুম করে মানুষে ডরায়। ইলা কোনো মহল্লার মধ্যে আসন 40 পরিবারের মধ্যে 45 দেখবা, 40-এর মধ্যে 37 পরিবার দেখবা, কোনো অসুবিধা নাই। 3 পরিবারের কারণে গ্রামের কমিটিও শান্তি নাই, মেসাবো শান্তি নাই, ইলা হয় নানি। ও 3 পরিবার মেসা বাদাইলে যেমনে লোক ধরো ইলা হয় নানি। বাদ গাঁয়ের মানুষ কইল আর বাচ্চা বাদ ধরবা, গাঁওখান নষ্ট করে লাভ নাই। 2 পরিবার বিগড়ি গেছেন, মেসাবরে হলে বিদায় দিলাই হলো নানি, বিদায় দিলে ও তোলা হয় নানি। ও 2 পরিবারে ইলা প্রায় জায়গা ইলা থাকছে গে জুলুম। ইলা যদি কোনো মানুষের উপর যে কোনো প্রকারের জুলুম করক, কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন যাবার পরে যদি নির্যাতিতা কোনো মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে, জুলুম খেয়ে করে দেখো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন এই কিতাবের মধ্যে ফেরাউনে জীবনে আসিয়ার উপরে বড় জুলুম করছে। ফেরাউন শুনছেন তো নাম শুনছেন, সবে চিনুন। ফের মানছ কই না ও ফেরাউনি হাম গরস কিরব, ই কারুনি মাতস কিরব হইন নানি, আবু জাহিলি হাম গরস কিরব বুয়া দোয়া আল্লাহ তে বুঝা এরা খুব জঘন্যতম আসলে নানি। কেউ দেখছেন নি বলে না, মানে এরার ইতিহাস জানা আছে, এরার পিছনের জিন্দেগি জানা আছে, এরা এক একজনের জীবনে বড় ছাতাইছে, কষ্ট দিছে। ফেরাউনে বড় জ্বালাইছে মুসারে। আর বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা আসলা, ইমানদার একজন মহিলা আসলা, ফেরাউনকে খোদা মানছেন না। সেই বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইতরাম। আমরা দেশ কিছু মহিলা হলে হয় আমি খাই আর বুয়াই আর মাতিস না ফেরাউনের ঘর, এমনি হইন না এটা, হ্যাঁ। আর হইও না বুয়াই বড় কষ্ট চলে আর দিলে ফেরাউন জ্বালা জ্বলিয়া হন, কিন্তু ইলা হইতা না, ইলা খোয়া বেআদবি, ইলা হইতা না। মা বই নকলেন
কইতা মারণ বলে আমার ঘরের স্বামীর মধ্যে এমন এক একটা খাজ দেখা যায় যেটা খাজগুলো থাকছে গিয়ে ফেরাউনের মতো তাই খাজ করেন, কিন্তু তাই ফেরাউন নাই। ফেরাউন হইতে পারবেন। ফেরাউন কত লম্বা আসলো, ফেরাউন প্রায় আমরা হাতে 40 হাত লম্বা আসলো। হ্যাঁ, কত লম্বা আসলো ফেরাউনুল্লাহ খান। আমরার ঘরের বিবিয়ে, আমার ঘরের স্বামীয়ে বড় বাদ খাম করেন, যে তার জঘন্যতমে ফেরাউনি খাম। ও সাহাবী অকল শুনো, 1 নম্বরে থাকছে গিয়া তুমি তাই রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। রাস্তার মধ্যে সময়ের অযথা নষ্ট করিও না। এটার মধ্যে 3টা কারণ বলে রাস্তার মধ্যে সময়ের বেশিরভাগ নষ্ট করলে কি ক্ষতি হয়। দেখবা সকালবেলা চা নাস্তার পরে রাস্তাঘাটে এক ঘুরে জমা হয়। সকালে দেখবা গ্রামত কোনো কোনো জায়গা 3 জন 5 জন একত্রিত হইছ, মাত কথা চলে। খবর লইয়া দেখবা মাত সারা কোনো বালা নেই বলে, জি না এটা বালা না, ফরর মাত গিবত গিল্লাও থাকে, কিছু বালাও থাকে, বাদে বালায়। আর রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও না। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, ও কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অকলরা নসিহত করছেন, তুমি যেন রাস্তার মধ্যে জমা হইবাই, মাত কথার মাধ্যমে থাকবাই। তোমারে আরেকজনে সালাম দিব মুসলমান ভাই জানিয়া, তার সালামের জবাবটা তুমি সঠিকভাবে আদায় করতা না, তুমি গুনাহগার হইবাই। এর লাগি বেহুদা তুমি তেন রাস্তার মধ্যে সময়টারে কাটাইও না। রাস্তার মধ্যে অযথা সময় খাটানির তাকি গরো খাটানি বালা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, রাস্তার মধ্যে থাকবা, রাস্তার দিকে কোনো সময় মহিলা হল যাইবা, যাওয়ার সময় তুমি হয়তো কুদৃষ্টিতে মহিলার প্রতি তুমি লক্ষ্য করবা, এর জন্য তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব। এর লাগি যে কোনো মহিলা রাস্তাঘাটের দিয়ে যাওয়ার সময় কোনো পুরুষের একবার দৃষ্টি পড়ছে গুনাহ নাই, কোনো মহিলার যদি একবার পুরুষের প্রতি যদি দৃষ্টি পড়ে গুনাহ নাই, আর বারবার যদি চাইয়া কোনো পুরুষে যদি চান, তাহলে আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হইব। এই গুনাহটা হইয়া থাকছে গিয়া গুনাহ কবিরা। রাস্তার মধ্যে চোখ পড়ছে আলিমর ভড়ক, মাস্টারের ভড়ক, মুরব্বীর ভড়ক, জেসার বা একবার চোখ পড়ছে গুনাহ নাই, গুরিয়া যদি চাইতে অন্য নিয়তে চাব হইব না, এখন চাই অন্য নিয়তে চাব হইব, পাইলা 2টা ক্ষতি। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমান, তোমার উপরে হক হয়ে যাইব কোনো মানুষ রাস্তাঘাটে যাতায়াতের সময় তোমার কাছে জিজ্ঞাসা করবো বলে, বাইরে আমি অমুক জায়গায় যাইতাম, অমুকর বাড়ির মধ্যে যাইতাম, রাস্তার সন্ধান চাইব। ও সময় আপনার আমার উপরে হক হয়ে যাইব তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, কিংবা তো জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এটা কিন্তু আপনার আমার উপরে হক হয়ে যাইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান, তুমি যদি পৌঁছাইয়া দেও না, তার হকর মধ্যে থাকি গেলাই। এর জন্য বিশেষ করিয়া রাস্তাঘাটে বর্তমান সময়ে 1% ছেলেরা রাস্তার মধ্যে অযথা সময় কাটাইন বাবা। রাত্রিবেলা 9টার সময় পাওয়া যায়, 7টার সময় পাওয়া যায়। রাস্তাত কোনো যদি সরকার কালবাট একটা বানাইয়া দেখ, কালবাটর মাথা পাওয়া যায় না, ও ফাক্কাত বইয়া দেখবা কয়জনে জমিয়া মোবাইলকে চলাইতে। এই সময় মোবাইলকে চালাইতে ওয়াজ চালাইনি, এক জোড়া ওয়াজ থাকে না। এই সময় ইগু ওয়াজ চালা, ওয়াজ চলে না, বালা কোনো প্রোগ্রাম চলে না, বালা কোনো জিনিস শিকার মতো জিনিস থাকে না। এই সময় বেশিরভাগ আমার ধারণা নিজের চকুত ভরসা দেখছি, লুড্ডু পর্যন্ত খেলায়, বিভিন্ন ধরনের গেম খেলায় যুবক ছেলেরা, যুবক ভাইয়ান লক্ষ্য করক্কা। মোবাইল যেটা আপনার ফোনের লাগি দেওয়া হয়েছে, আর ওটার মধ্যে কিছু জিনিস আছে আপনি দেখলে অভিজ্ঞতা আপনার বাড়িব। এর লাগে মোবাইলে যখন বিভিন্ন ধরনের গেম যেটা, যারা গেম বার করছে, আপনি গেম চালাইতরা, সে কিন্তু টেকার মালিক, আর আপনি টিপাইয়া আপনার মোবাইল আপনি নষ্ট করদাম। এক মোবাইলে 4-5 বছর 6 বছর যায় না যেসা করলে, আরো বেশু যা মনে করো 5 বছর যেন গেম খেলাম, 2 বছর বাদে এগু হ্যাং মারি দি ইলা হওয়া গেছে। 2 বছর বাদে ইগুর একবার সুরত নাই, মোবাইল ইগুর খালারও নাই, বটমে কাম করে না, ঠাসে কাম করেন না, ইগু খালি টিপাইতে 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 শেষ। ইগুরও তো একটা জান আছে না, পঞ্চায়েত আসলিয়ত জান না, ইগুর তার একটা মেশিনারি হিসাবে একটা জানর লাগানো আছে না, এই আসলিয়ত কোনো জান নাই। এর লাগি দয়া করিয়া বাইরে মোবাইল চালাইতে চালাও, মোবাইলের মধ্যে ভালো ওয়াজ আছে, নসিহত আছে, ভালো ভালো প্রোগ্রামগুলো আছে, জ্ঞানী কোনো ব্যক্তি সকলের প্রোগ্রামগুলো শুনো, বড় বড় বক্তা সকলের বয়ানগুলা শুনো।
কিবা তো অনেক জিনিস শিকার আছে তুমি তেন ভাই ভাই কারেন্টর ওয়ারিংর খাজও আছে কম্পিউটার নষ্ট হইলে ওথারও খাজ আছে মনিটর খারাপ হয়ে গেছে এটার কাম নাই মাউস বা কিবোর্ড খারাপ হয়েছে কিভাবে ওটা কানেকশন করা যায় সব কিছু ইউটিউবের মধ্যে আছে ওটা দেখি দেখি অনেক জিনিসগুলা শেখা যায় ওদিকে সময় কাটাও জীবনে ফায়দা মন্দই ভাই আছে না ইলা ভাইছে আমি বেটা টেটকাট ঠিক করে বেলাই দিছি মোবাইল বেসে আছি ওই যে পাওয়ার টিলার দাদা খারাপ হয়েছে এক জিনিস বেটার জানার অভাব সার্চ করিয়া দেখি ওবা সার আর হবা লাগা ওবা সার হবা লাগা আমি নিজে একদিন দেখছি পাওয়ার টিলার বেটার পার্টসগুলো লাগানি শিখে লিছি এর জন্য অনেক জিনিস শিকার আছে শিখো অনেক জিনিস বানাইবার আছে বানানি শিখো তুমি বালা কোনো বিজনেস করতা বিজনেসের অনেক লাইন আছে বাইরে তুমি শিখো সময় খাটাও অসুবিধা নাই এই যেন বিভিন্ন ধরনের গেম খেলাইয়া সময়টা নষ্ট করডায় ইটা গেম খেলা নিত আমার ধারণা কোনো ব্রেইনের কোনো ফায়দা নাই ব্রেইন বাড়বো জি না ইটা তেমন ব্রেইন বাড়তো নাই এর লাগি ইটার যুবক বাইনতে মোবাইল আল্লাহকে আসতে সময় খাটাইবা না এমবি খাওয়াইবা না সময় নষ্ট করবা না বালা জিনিস দেখো জীবনে ফায়দা হইব বালা বালা দামি দামি জ্ঞানী ব্যক্তি সকলের জিনিস দেখো ভালা ভালা আদালত দেখো ওটা জিনিস দেখলে সিরিয়াল দেখলে তোমার কোর্ট কাছারিত কিত হইব কিতার দ্বারা কিতা শাস্তি ওটা ফায়দা আছে ওটা দেখতাম আমরা ইটা না খালি গেম লিয়া ব্যস্ত একগুলো লুডু লিয়া ব্যস্ত পয়সা দিয়ে খেলাইত না এগুলো যাই জীবন হন চাই যাইজ না এগুলো জোয়া হয়ে যাব গিয়া জোয়া এর জন্য দয়া করিয়া মোবাইল চালাইতে যুব সমাজ তোমার জীবনের মূল্য আছে দাম আছে খানো যেগুলো ঢুকাইন দুইটা ঢুকাইয়া দেন দায়ম করিয়া খালি শুনয় এটার মধ্যে ক্ষতি আছে বাচ্চা বাইক চালানিত গাড়ি খুব বেশি দ্রুত বেগে গাড়ি যার আওয়াজ করছে বা প্লেনও হোক কিবা তো জাহাজ হোক কিছু প্রয়োজনীয় ফোন করতে খানো আপনি এটা লাগাইছেন ইয়ারফোন বা হেডফোন হয় লাগাইছেন প্রয়োজনীয় নতুবা এগুলা কুলকা দায়ম করিয়া যদি ইগু খালি লাগাইয়া চালান তাহলে আপনার খানোরও ক্ষতি আছে আল্লাহ আপনার এত বড় এক নিয়ামত দান করছে খানটারে জীবনে নষ্ট করিও না এখন বুঝতে না রে যুবক একদিন না একদিন বুঝবাই বেশি দিন যাইতো না বয়স সামান্য হইতে আপনার খানো ধরি লাইব যাইন আপনি ইএনটি বিভাগের ডাক্তারের কাছে নাক কান গলা বেশিরভাগ এখন খানোর মধ্যে রুগী বেশিরভাগ পাওয়া যায় বলে এখানে একমাত্র অধিক মোবাইল চালানির কারণে খানো বেশি বেমার পাওয়া যায় খানো বেশিরভাগ বেমার পাওয়া যায় আর সাইনাস বেমার একটা আছে না সাইনাস বেমার যেটা আছে এটা বর্তমান সময়ে খুব বেশি বাড়িছে তার কারণটা কি এটা আবার সার্চ করিয়া দেখা গেল ডাক্তার হলে এটা ব্যাপারে বেশিরভাগ রিসার্চ করছেন আমিও একদিন ডাক্তারটা একদিন প্রশ্ন করলাম বলে এই রোগটা বেশিরভাগ পাওয়া যায় তার কারণটা কিনা তখন ডাক্তারটা কইলে আমরা এটা রিচার্জ করিয়া দেখছি বেশিরভাগ মানুষে খুব স্পিডে এখন ফ্যান চালাইয়া ঘুমাই নেন আগে ফ্যান আসলে আগর জমানা ইটা বেমার আসলেও না স্পিডে বাতাস লাগে না হোক স্পিড না হইলে এখন হয় না একটা আছে সিলিং ফ্যান তুফান লাগে ওলা নাই আর 2 নম্বরে ফাও বা আরেক দেওয়া লাগে ফাওয়ার তোলা ঠান্ডা হইতো কেউ 2টা 3টা লাগাইয়া ও যে না হয় স্পিডে বাতাস লাগে আর দুলা বালি উভয় সারা মিলিয়া বেশিরভাগ ফ্যানের বাতাস থাকিয়া মানুষের সাইনাস রোগটা বাড়িয়ে দিচ্ছে মহিলাগুলোর সাইনাস কম যাইয়া দেখুন জানি তবে এটা পরীক্ষা করে দেখবা যে মহিলা ফ্যান বেশি চালাইন ফ্যানের তলে বেশি তখন খুব স্পিডে বাতাস লাগে তাহলে সাইনাসে হইয়া আসছে এর লাগিয়া বাইক চালাই আপনার মুখ আপনার কিতা করতে মাস্ক লাগাইতা নতুবা আপনারও এই রোগে ভাই নিব যার জন্য 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় রাস্তার মধ্যে তুমি তাই অযথা সময়টা নষ্ট করিও না 2 নম্বরে আল্লাহর রাসূল ফরমান আমানতের খেয়ানত করিও না আপনার কাছে কেউ না কিছু টাকা রাখছেন মসজিদের ক্যাশিয়ারের কাছে টাকা রাখছেন মাদ্রাসার সেক্রেটারির কাছে টাকা রাখছেন রাখতে সময় যদি কোনো বাইরে সম্পদটা আপনার কাছে আমানত রাখলাম বলে বলগ তোমার কাছে আমি কিছু শোনা আমানত রাখলাম হওয়ার লগে লগে যদি তাই আমানতটা লাড়ই না তাহলে খেয়ানত হয়েছে না আর যদি লাড়িলাইন এটা আবার খেয়ানত হয়ে যায় আর দিতে সময় যদি কোন বলে নেপকা সময় মতো পাইতাম তুমি লাড়াছড়া করলে কোনো বাধা নাই তে অসুবিধা নাই এর লাগি মুখের মধ্যে মাত আছে আমানত বলে বাইরে তোমার কাছে আমি একটা কথা কইলাম সেই কথা খানটা অন্যর কাছে কইও না তোমার কাছে আমানত রাখলাম ইলা যদি এখন কথা যদি কন তাহলে জানিয়া রাখবা এই আমানতরে কখনো আপনার আমার খেয়ানত করতাম না রাসূলুল্লাহ ফরমান তুমি তাই ওঠার জামিন হয়ে যাও আমিও তোমাদের জামিনদার হইব
তিন নম্বরে থাকছে কি ওয়াদার খিলাফ। জীবনে আপনি ওয়াদা করছেন বলে বাইরে আমি তোমার কাছ থেকে 500টা বা 1000টা টাকা আনলাম, আমি আওলাদ হিসাবে অমুক দিন দিলাইমো। দিন ধার্য করছেন, ধার্য করিয়া দিনের ওয়াদার খিলাফ করতা না। যদি সময় মতো দিতে পারেন না, আবার আপনি বন্দার কাছ থেকে 11 দিন টাইম লক্ষ্য ওয়াদার খিলাফ আপনি কখনো করতা না। কিবা তো কোনো মহাজনের কাছে খরচ খাইছ, খাইতে সময় বা আনতে সময় কইছ অমুক দিন বা এই বছর ক্লিয়ার করিলাম, ওয়াদা করছেন না নি, বাদে দিছ না এই বছরই দাঁড়ে দিও নাই, 17 মাসই দাঁড়ে দিও নাই। এইভাবে যেন ওয়াদার খিলাফ করা। কিবা তো ভাই অমুক দিন তোমার সঙ্গে আমি যাইমো, এইভাবে যেন ওয়াদা করছেন। কিবা তো বাইরে আমার বঞ্জি গুতা তোমার লাগি বিবাহ দিমু হইয়া কই বাই হুতর বা বাড়ি হুতর কাছ থেকে বেশরি কয়দিন খুব হানি হয়েছে, বুঝাইছে। ওয়াদা দিছেন না নি বলে ওই আমার বঞ্জি গু দিলাইমু, ওলা কোনো সময় হয় না নি, বাদে কই না না হইতো নাই, অমুকে মানবেন নাই, দেওয়া যাইতো নাই। এইভাবে যেন কোনো সময় ওয়াদা করায়। আর কোনো বাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দেয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বয় তোমারে আমি বিবাহ কর্ম, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমো, আল্লাহর বান্দা ওয়াদা করছন, মহিলারে একটা আশ্বাস দিছন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করবো, খান দিব, আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সব সময় আল্লাহর দরবারও কি করব, সব সময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো এই মহিলার বদদুয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দেয়, কোনো জায়গা তিলা ঘটনা হয়, মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই নারী কোনো জায়গা হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিয়র ওয়াদার খিলাফ। ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন, পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দিন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর কান্দে, তার বদদুয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তার আরেকটা জিনিস তাকি বাঁচার চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়। মোটামুটি যে কোনো মানুষের উপরে জুলুম আমরা করতাম না, জুলুম তাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি কান চুরি করি নেই গিয়ে আখতা, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও ইগুও জুলুম, ব্যাটারি চুরি ইগুও জুলুম, এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খা জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান্দিলায়। তুমি তার জুলুম তাকি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোন মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম খড্ডা খুব বেশি। কোন বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন, শ্বশুরে কি খড্ডা জুলুম খড্ডা। কোন মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে, মহল্লার মানুষের ডরাইয়া মাতন নাই, মানুষে বড় জুলুম করে, মানুষে ডরায়। ইলা কোন মহল্লার মধ্যে আসন 40 পরিবারের মধ্যে 45 দেখবা, 40-এর মধ্যে 37 পরিবার দেখবা, কোনো অসুবিধা নাই। 3 পরিবারের কারণে গ্রামের কমিটিও শান্তি নাই, মেসাবও শান্তি নাই। ইলা হয় নানি ও 3 পরিবার মেসা বাদাইলে যেমনি লোক ধরন, ইলা হয় নানি। বাদ গাঁৱৰ মানুষে কইলা আর বাচ্চা বাদ ধরবা, গাঁওখান নষ্ট করে লাভ নাই। 2 পরিবার বিগড়ি গেছেন, মেসাবরে হলে বিদায় দিলাই, হলা নানি বিদায় দিলে ও তোলা হয় নানি, ও 2 পরিবারে ইলা প্রায় জায়গা ইলা থাকছে গে জুলুম। ইলা যদি কোনো মানুষের উপর যে কোনো প্রকারের জুলুম করক, কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাবার পরে যদি নির্যাতিতা কোনো মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে, জুলুম খেয়ে করে, দেখো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন এই কিতাবের মধ্যে ফেরাউনের জীবনে আসিয়ার উপরে বড় জুলুম করছে। ফেরাউন শুনছেন তো নাম,
নাম শুনছন সবে চিনুন ফের মানছে কইন না ওয়া ফেরাউনি খাম খরচ কিরব ই কারুনি মাত মাতস কিরব হইন না আবু জাহিলি খাম খরচ কিরব বুয়া দোয়া আল্লাহ তে বুঝা এরা খুব জঘন্যতম আসলো না নি কেউ দেখছুন নি বলে না মানে এরার ইতিহাস জানা আছে এরার পিছনের জিন্দেগি জানা আছে এরা এক একজনের জীবনে বড় ছাতাইছে কষ্ট দিছে ফেরাউনে বড় জ্বালাইছে মুসারে আর বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা আসলা ইমানদার একজন মহিলা আসলা ফেরাউনকে খোদা মানছেন না সেই বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইতরাম আমরা দেশ কিছু মহিলা হলে হয় আমি খাই আর বুয়াই আর মাতিস না ফেরাউনের ঘর এমনি হইন না এটা হ্যাঁ আর হইও না বুয়াই বড় কষ্ট চলে আর দিলে ফেরাউন জ্বালা জ্বলিয়া হন কিন্তু ইলা হইতা না ইলা খোয়া বেআদবি ইলা হইতা না মা বই নকলে হইতা মারণ বলে আমার ঘরের স্বামীর মধ্যে এমন এক একটা খাজ দেখা যায় যেটা খাজগুলো থাকছে গিয়ে ফেরাউনের মতো তাই খাজ করেন কিন্তু তাই ফেরাউন নাই ফেরাউন হইতে পারবেন ফেরাউন কত লম্বা আসলো ফেরাউন প্রায় আমরা রাতে 40 হাত লম্বা আসলো হ্যাঁ কত লম্বা আসলো ফেরাউনুল্লাহ খান আমরার ঘরের বিবিয়ে আমার ঘরের স্বামীয়ে বড় বাদ খাম করেন যে তার জঘন্যতমে ফেরাউনি খাম ফেরাউনের কিতা খাম আসলো বিবি আসিয়ার উপরে জুলুম করত মানুষের উপরে জুলুম করত কোন যুবকরে ডাক দিয়ে কইল যুবক তুই নদীকে আসছেন আমার একটা খাজ করা লাগবো সেও মানই না নিয়ে বন্দি করিয়া রাখি দিত সুন্দরী কোনো মহিলা দেখছে দেখার পরে কইতরে ও মহিলাটা আমি আমার অমুক প্রজার লাগে আমার অমুকর লাগে বিবাহ দিতাম মহিলা মানক্কা চায় না মানক্কা জোর জবস্তি করিয়া নিয়ে তার লগর সেনাবাহিনীর লাগে সে নিয়ে বিবাহ দিলাইত ও তা খান জুলুম না কোন চায় জুলুম এর লাগি ফেরাউন বড় খারাপ আসলো আল্লাহর একজন খাস নাফরমান সেই ফেরাউনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে বাবা দুই একটা উদাহরণ স্বরূপ আমি আনতে চাই ফেরাউনে কিলা জুলুম করত দেখো ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো এক নম্বর হইল সামনের দিকে চুল লম্বা করিয়া রাখত এখন সামনে দিয়ে চুল লম্বা নাই মাশাআল্লাহ এটা ছাড়ছে আগে সামনে দিয়ে চুল আসলো না নি এক জমানাত আসলো এক জমানা না 20 বছর আগর হইয়া হয় 15 থেকে 20 বছর আগে ও চুল অতখান পর্যন্ত গুড়িয়া চলতে আমরা ছাত্র জমানাত দেখছুন না নি আপনারা কিছু মুরব্বী হলে এখন করে ইয়ং জেনারেশন হইতে পারতে না যারা আপনার 2000 ইংরেজি পরের জন্ম হয়েছে যারা এর আগে 94 95 96 আগের দিয়ে খালি লম্বা করে চুল রাখতা কপাল গুড়িয়া বুঝতেছেন এটা চুল আসলো ফেরাউনর হে খালি আগে দিয়ে চুল লম্বা করতাম লম্বা করে চুল ডাকতো এর লাগে যে এটা লম্বা চুল ডাকবা হো হেন লগর নাই নকছে আগে দিয়ে ডিজাইন করা আল্লাহর বন্দেগান বর্তমান সময় যে চুল যেটা আইছে বড় ডিজাইনওয়ালা বিভিন্ন সময়ের ডিজাইনওয়ালা চুল আইছে ইসলামের মধ্যে কোনো চুলের মধ্যে ডিজাইন নাই সংক্ষিপ্ত আকারে আলোচনা আর মাত্র দরকার নাই যারা করবা কিন্তু সুন্নত মোতাবিক চুল রাখতা না গুনাহগার হইবা এর জন্য আল্লাহকে ওয়াস্তে মুসলমানর আমরা ওলাদ মুসলমানর ভাই আমার চুলটা হইতো মুসলমানি চুল কাটা আমি নবীজির সুন্নত মোতাবিক চুল গেছেন কাটিতাম চুল আউরি থাকলে মানুষে মনে করেন মানুষই গু আউরি চুল যদি সাইজ করে খাটা থাকে না সুন্দর থাকে না মানুষে কইবা ই মানুষের সকল কিচ্ছু ঠিক না চুল অকসানু সাইজ করে বেটা রাখতে পারেন না কইবেন না কোন চাই এর লাগে চুল অকসান সবে নৌক আর চুল এটা টাইম টেবুলে খাটিতা শুক্রবার দিন খাটিতা এই 4টা জিনিস শুক্রবার দিন হয়তো মনে হয়েছে দেখেন শুক্রবার দিন 4টা সুন্নত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে শুক্রবার দিন 4টা সুন্নত উম্মতে মুহাম্মাদের জন্য এক নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা তাড়াহুড়া না উড়িলে এদিন আচ্ছি তারা বালা করে গোসল করা এটা সুন্নত এদিন শুক্রবার দিন জানিয়া জুমার দিন জানিয়া সুন্দর করে গোসল করবা এই গোসল করাটা হইল গিয়া এক সুন্নত 2 নম্বরে থাকছে গিয়ে খুশবু মানে আতর লাগানি খুশবুদার জিনিস ব্যবহার করা থাকছে গিয়ে সুন্নত আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে একটা আতর কিনিয়ে আপনি রাখতাম মুসলমান হিসাবে কমাস কম একটা মিসওয়াক আপনার ঘরের মধ্যে থাকতো মুসলমান হিসাবে ঘরের মধ্যে থকি থাকতো মুসলমান হিসাবে আমার সুন্নতি লেবাসগুলো আমার গায়ের মধ্যে থাকতো প্রত্যেক দিন সম্ভব নয় সমাজ সব সপ্তাহ বারে একদিন জুমার দিন সুন্নতি লেবাস লইয়া মসজিদে যাইতাম সুন্নতি লেবাস এমন ইউনিফর্ম
আমরা নবী দেখাইয়া গেছেন আজ তাকি ১৫০০ বছর আগে আমাদের নবী এমন একটা লেবাস দুনিয়ার জমিনে থুইয়া গেছেন যে লেবাস হলো সুন্নতি লেবাস পাঞ্জাবি। পাঞ্জাবি দেখছেন না নি? মেসাবলের গাত বা আমারও গাত লাগাইল আছে, ও মৌলানার গাত আছে, সুন্নতি লেবাস ইউনিফর্ম এটা আপনার নবীজিয়ে বাইর করে তুইয়া গেছেন। এর চাইতে সুন্দর, এর চাইতে ঊর্ধ্বে মূল্যবান পৃথিবীর জমিনে আর ইউনিফর্ম সুন্দর নাই। যাই আপনি কোনো কোর্টে যাই, কোর্টে গেলে উকিলের মানে একটা ইউনিফর্ম আছে, ম্যাজিস্ট্রেটের আরেকটা ইউনিফর্ম আছে, আপনি ইউনিভার্সিটিতে যান তার আরেকটা ইউনিফর্ম আছে, আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে তারও একটা ইউনিফর্ম আছে, এক একটা মাদ্রাসা এক একটা ইউনিফর্ম আছে। কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে আছে বাবা, কিন্তু আল্লাহর রসুলে এমন একটা ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে মানে প্রচার করিয়া থইয়া গেলা যে ইউনিফর্মটা সব ধরনের মানুষ এটা ব্যবহার করে, এটার মধ্যে কোনো বেশম নাই, কোনো অসুবিধা নাই। মসজিদের ইমাম সাহেব ব্যবহার করেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, হাফিজ সাহেব, কারি সাহেব সবাই ব্যবহার করেন, মুরব্বী সমাজের যারা তাদের মানে গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি লাগাইল, এটা আরেকটা মানে সুন্নতি লেবাস মুরব্বী হলে যেটা লাগাইছেন ও একটাও। এরপরে দেখো কাম বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইন পাঞ্জাবি, চাইলে তো ভারতের শার্ট প্যান্ট লাগাইতাম। হিমন্ত বিশ্ব শর্মা তান গার মধ্যে পাঞ্জাবি। দেখবা বড় বড় রাজনীতিবিদ লিডার যত মানুষ উচ্চ পর্যায়ের মানুষে তাদের গায়ের মধ্যে ইউনিফর্ম লাগায়। ইহা তককে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, আজ থেকে কয়েক মাস পূর্বে গেল বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার মধ্যে আমি দেখলাম ইয়ং জেনারেশন যারা ছেলেরা, অনেক ছেলেরার গায়ের মধ্যে দেখলাম মানে পাঞ্জাবি লাগায়। তারা বুঝে পাঞ্জাবিটা সম্মানী একটি কাপড়, এই কাপড়টা পরিধান করলে একটা ভালো জায়গায় উচ্চ স্তরের জায়গা পর্যন্ত পৌঁছা যায়। আর আমাদের মুসলমান সমাজের বাইরা সমাজ কম শুক্রবার দিনে কাপড়টা লাগাবা, এই কাপড়টা অবহেলা করবা না, এই কাপড় লাগাইলে কোনো লজ্জার ব্যাপার নাই, আপনি নবীর একটা সুন্নত পালন করলাম। লাগাইন না নি অনেক মানুষই, হিন্দু মানুষ লাগাইন না নি, হিন্দু মানুষ লাগায়, পাঞ্জাবিও লাগায়, কিন্তু কেউ আছে ওটার মধ্যে বিভিন্ন ডিজাইন করিয়া বদলাই দিছেন এটার ডিজাইন,